ঈদের দিনের গুরুত্বপূর্ণ কিছু সুন্নাহের কাজ আছে, যে কাজগুলো আমরা অনেকে কিন্তু করি না। এটা কত? 5। জোরে বলেন কত? আবার বলেন। কয়টা হইল? 12 কয়? বলেন কত? 13টা কাজ একবারে মাথার মধ্যে, হৃদয়ের মধ্যে গাইথা নিয়ে যাবেন ইনশাল্লাহ। বলেন। আর মনে নেই, আর মিডিয়াতেও তো যাবে, ওখান থেকে যদি ভুলে যান ওখান থেকে একটু সার্চ করে দেখে নেবেন। বউকেও বলবেন, মেয়েকেও বলবেন এই কাজগুলো করেন। 1 নাম্বার, ঈদের দিন 13টা কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। অন্য দিনের তুলনায় নবীজি একটু আগে ভাগেই ঈদের দিন জাগ্রত হতেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আগে ভাগে জাগ্রত হব ঈদের দিন। একবারে খুব সকালে ঘুম থেকে উঠে যাব ছাগলকে গোসল করানোর লেগে। কিসের লেগে? ফজর পড়ার লেগে ইনশাল্লাহ বলেন। ফজর পড়ানোর লেগে, ছাগলকে গোসল করানোর লেগে এত আগে ওঠার দরকার নাই। ফজর পড়ার লেগে সবাই আমরা আগে উঠবো ইনশাল্লাহ বলেন। 2 নাম্বার, মেসওয়াক করব ঈদের দিন। 3 নাম্বার, গোসল করব সকালবেলাতেই। হ্যাঁ হুজুর, রক্ত তো পরে গায়ে লাগবে, গোসল আরেকবার বিকেলে করেন, ওটা সুন্নাহ না, কিন্তু এটা সুন্নাহ সকালবেলায়। 4 নাম্বার, শরীয়ত সম্মত সাজসজ্জা করবেন। নতুন পোশাক হতে হবে জরুরি না, কিন্তু পুতু পবিত্র পোশাক হতে হবে। 5 নাম্বার, সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক করবেন। তারপরে 6 নাম্বার, সুগন্ধি ব্যবহার করবেন। শরীয়ত সাজসজ্জা বুঝছেন? ওই মেয়েরা এমন সাজসজ্জা করে যেটা শরীয়ত অনুমোদন করে না। ছেলেরা এমন পাঙ্কু কাটিং চুল মারছে, শরীয়ত অনুমোদন করে না। এমন জিন্সের প্যান্ট পরে ঈদগাহে আসছে বা নামাজে আসছে, দেখলে বোঝা যায় যে এটা মানে হিরো আলমের ছোট ভাই। কথা বলেন ঠিক না? এরকম কিছু লোক আছে কিন্তু, মানে পোশাক আশাক এটা। এই শোনেন, ভিউয়ার্সেরও তো একটা বিষয় আছে, এই যে যারা দেখছে, খাচ্ছেন কি জিব্বাই কোনটা স্বাদ লাগতেছে এটা কিন্তু আমি বুঝবো না, এক একজনের পছন্দ এক একটা। কিন্তু পোশাক আপনি যেটা পরছেন এটা কিন্তু মানুষ দেখে, আপনার কাছে মনে হচ্ছে আপনি পৃথিবীর সেরা জামাটা পরছেন, মানুষ যেন এটা দেখে তাকায় বলতেছে এর কোনো রুচি আছে। বুঝছেন তো? নবীজি যেরকম পোশাক পরতে বলছে এরকম আমরা পোশাক পরবো ইনশাল্লাহ বলেন। আচ্ছা, তারপরে আবার মনে করেন না আমি হিরো আলমকে খাটো করতেছি, মানুষ হিসাবে আমি বলতেছি, আমি বলতেছি যে ড্রেস, গেট আপ, এটা অনেক হুজুরও আছে বাইরে ভাই এমন চক্র বকরা জামা পরে মনে হয় যে ধূর সাপ হাইটে যাচ্ছে। কথা বুঝেন নাই? এখানে এম্বোডারি, এখানে এম্বোডারি, এখানে ফুল, এখানে ফুল, এই হাতের মধ্যে এই আবা যাবা, এমন একটা অবস্থা। কিছু লোক আছে আপনাদের মধ্যেও এমন পোশাক পরে ঈদের দিন যেন যাত্রা পালাগান করতে আইছে। বুঝছেন না? এরকম কোনো সাজসজ্জা গ্রহণ করা যাবে। আচ্ছা, এরপর আসেন, সুগন্ধি ব্যবহার করতে হবে 6 নম্বরে। 7 নম্বর, ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া, আর ঈদুল আজহায় কোনো কিছু না খাওয়া, এটা গত সপ্তাহে বলেছি। 8 নম্বর, সকাল সকাল ঈদগাহে আসবেন। আপনাদের তো আবার এক কোর্স নাকি ঘুম দেওয়া লাগে, ঘুমানোর পরে তারপরে আপনারা আসেন। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা, কিন্তু ঈদুল আজহায় সদকায়ে ফিতর নাই। কি করব? তাকবীর বেশি বেশি বলবো। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবীরা বাজারে চলে যাইতেন, হাটে চলে যাইতেন এই যে আইয়ামে তাশরিকের দিনগুলোতে, ঈদের দিনগুলোতে। কেন? ওই জোরে জোরে তাকবীর বলতো, যাতে করে বাজারে মানুষের স্মরণ হতো। আমি এই যে জর্ডান গেলাম না কিছুদিন আগে, আমার একটা জিনিস খুব ভালো লেগেছে জর্ডানের। প্রত্যেকটা বাজারে, এখন সরকার করছে না সিটি কর্পোরেশন করছে এটা আমি জানি না, ছোট ছোট মাইক লাগায় রাখছে। বুঝছেন? 1 ঘন্টা 1.5 ঘন্টা পর, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পরই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দুরূদ শরীফটা 1-1.5 ঘন্টা পর পর অটো, প্রত্যেকটা বাজারে মিনিমাম 500 মানুষ শুনতে পাই, নাহলে 1000 মানুষ শুনতে পাই, মিনিমাম 1000 মানুষ তো মিনিমাম। কারণ এত স্মুথ আওয়াজ, যখনই এই আওয়াজটা কানের মধ্যে আসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সবাই দেখি বাজারে একসাথে বলে ওঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? তা আমাদের এরকম কিছু করা উচিত। বাজারগুলোতে বা দোকানে আপনারা অনেকে ওয়াজ শুনেন, এই ইউটিউবে পাওয়া যায়, এই
এই হজ্জের এই সময়গুলো মানে কোরবানির এই সময়গুলোতে বেশি বেশি তাকবীরটা আপনারা বাজাবেন ইনশাল্লাহ। রাস্তা দিয়ে দুইটা মানুষ যাচ্ছিল, ভুলে গেছিল, ও বারবার বলতেছে, মানে আপনিও সওয়াব পাচ্ছেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের নামাজ জামাতে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা। আমরা যেমন অপারগ, মাঠ নাই, এর লেগে মসজিদে আদায় করি। এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন, ইনশাল্লাহ বলেন। পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন, বাইক নিয়ে না, গাড়ি নিয়ে না, পায়ে হেঁটে যাওয়ার। 13 নম্বর, ঈদুল ফিতরের আগে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর পড়তে হয়। ঈদুল আজহায় আমরা জোরে জোরে তাকবীর বলবো। এবং ঈদুল আজহার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা, সেই দিনে যত আমল আপনি করেন, সবচেয়ে আহাব্বু ইলাল্লাহি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ইরাকুদ্দাম, রক্ত প্রবাহিত করা পশুর গলা থেকে। যখন একজন কোরবানিদাতা সত্যিকার অর্থে আল্লাহর জন্য কোরবানি করছে, পশুর গলা ভেদ করে রক্ত মাটি ছোঁয়ার আগে আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। লাভ না ক্ষতি? লাভ। চেষ্টা করবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সবশেষ 2-3 মিনিট একটা বিষয় বলে আলোচনা শেষ করে দেব। হুজুর, গরুর কোন কোন অঙ্গগুলো খাওয়া নিষেধ, ছাগলের কোন কোন অঙ্গগুলো খাওয়া নিষেধ? যা আল্লাহ হালাল করেছেন পুরোটাই হালাল। রক্ত খাওয়া হারাম, কোরআনে বলা আছে। মৃত পশু খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ওই পশুটা, যে পশুটা জবেহের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয় না, ওটা আপনার জন্য খাওয়া হারাম। কে খাওয়া হারাম। সুতরাং কোনো অমুসলিম যেন কসাইয়ের কাজ না করে, খেয়াল করেন, বিশেষ করে কোরবানির ক্ষেত্রে। ও তার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে না, ঠিক আছে? এটা একটু যাচাই বাছাই করে নিতে হবে। আচ্ছা, ইসলামী শরিয়ায় যেগুলো আসলে হালাল করা হয়েছে, গরুর আপনি গোশত খান, ভুঁড়ি খান, মাথা খান, মাথার গোশত খান, পায়ের গোশত খান, রানের গোশত খান, এগুলো কোনো সমস্যা নেই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা জিনিস অপছন্দ করতেন। খেয়াল করেন, অপছন্দ এক জিনিস আর হারাম কিন্তু আরেক জিনিস। বোঝেন না কথা? ঝাল আপনার খাইতে ভাল লাগে না, তার মানে কি ঝাল হারাম? না। লবণ তরকারিতে বেশি আপনার ভাল লাগে না, তার মানে কি লবণ হারাম? না। নবীজি কলিজা খাইতে পছন্দ করতেন না, এর মানে এই না যে কলিজাটা হারাম। নবীজি ওই যে তরকারি নামায় সাথে সাথে গরম টকবক করতেছে এরকম খাবার পছন্দ করতেন না, এর মানে এই না যে গরম খাবার খাওয়া হারাম। নবীজি পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না, আর আপনারা তো সিঙ্গারার সাথে কসকস করে মারেন, কথা বলেন না কেন? হ্যাঁ, পছন্দ করতেন না, এর মানে এই না যে পেঁয়াজ খাওয়া হারাম। রসুনের গন্ধ নবীজি পছন্দ করতেন না, কিন্তু এর মানে এটা খাওয়া হারাম, বিষয়টা এরকম না। তো গরুর কিছু অংশ আছে যে অংশগুলো আল্লাহ রসুল অপছন্দ করেছেন। প্রবাহিত রক্ত, এটা মুসলমান খাবে না, তবে কোরআনে যেহেতু হারাম করা হয়েছে এটা খাবো না আমরা, হারাম। গরুর বা ছাগলের অন্ডুকোষ বা বিচি, এটা আরবরা ভাই বিশ্বাস করেন, এটা কাড়াকাড়ি করে খায়, জানেন না তো? এটা গোটা আরব বিশ্বে আমরা তো ফেলায় দিই গরুর বিচি, ছাগলের বিচি, অন্ডকোষ, এগুলো তো ফেলায় দিই। আর আরবরা যদি বিচি বড় হয়েছে এটা না কাড়াকাড়ি করে, কিনে ভাই প্যাকেটিং করে, এটা লজ্জার কিছু নাই। আমরা খাই না দেখে আপনারা হাসেন, কিন্তু সরকার যদি উদ্যোগ নেয় যে এই বিচিগুলো একসাথে করে এগুলো এক্সপোর্ট ইম্পোর্ট করবে, এটা করতে পারবে, কিন্তু প্রচুর চাহিদা, বিশেষ করে আরব বিশ্বে, সৌদি আরবেও প্রচুর খায়। এখন এই অন্ডকোষ আমাদের মানে ঘৃণা লাগে, এর লাগে আমরা খাই না। এই বিচি টিচি এগুলো আমাদের ঘৃণা লাগে, নবীজিও অপছন্দ করেছেন। কিন্তু কেউ যদি খাইতে চায় তার জন্য খাওয়া হারাম না, খাইতে পারে। 3 নম্বর, চামড়া এবং গোস্তর মাঝে সৃষ্ট জমাট মাংস গ্রন্থি, রগ, যে রগ দিয়ে রক্ত চলাচল করে, এগুলো খাওয়া জায়েজ না, মানে অপছন্দ করেছেন। এখন হানাফি মাযহাবের মতে এই জিনিসগুলো খাওয়া হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়, এগুলো খাবেন না আপনি। তারপরে হচ্ছে মূত্রথলি, যেখানে পেশাব থাকে। তারপরে পিত্ত, নর এবং মাদি পশুর গুপ্তাঙ্গ, এই 6টা অঙ্গ, এগুলো অপছন্দ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইসলামিক স্কলাররা বলছেন যে যেহেতু নবীজি অপছন্দ করেছেন আর এগুলো যেহেতু নাপাক টাপাক থাকে, এগুলো আমরা কেউ খাবো না, এগুলো খাওয়া জায়েজ নাই। এখন আপনার তারপরও রুচিতে ধরতেছে যে না, কোনো কিছুই আমি ছাড়তাম না, কথা বুঝেন নাই? টাকা দিয়ে কিনছি, কোনো কিছুই আমি ছাড়তাম না, এরকম যদি হয়ে থাকে সেটা আপনার ব্যাপার।
কিন্তু ডিরেক্ট মরা রক্ত খাওয়া, মরা প্রাণী এবং রক্ত খাওয়া এগুলো হারাম। চামড়া দেখেন মাসালা কি জিনিস, অনেকে আপনারা জানেন না। কোরবানি চামড়া কি করতে হয়? দান করে দিতে হয় না, বা বেচে টাকাটা গরিব মিসকিনকে দিতে হয়। এখন আপনার বউ বলতেছে যে না আমি চামড়া বেচতাম না, তো চামড়া কি করবো? আমি ভুড়ির সাথে মিলিয়ে খাবো। এটা কিন্তু খাওয়া যায়। কিভাবে জানেন? চামড়াটাকে গরম পানিতে, হেভি হিট গরম পানিতে চুবায়া পশম তুইলা এই চামড়া যদি ভুড়ির মতো ছোটো ছোটো করে কাইটা খাইতে পারেন, খাওয়া যায় আছে। সারা পৃথিবীর ইসলামিক স্কলাররা একমত। যদি খাইতে চান খাওয়া যায়, বেচতে পারবেন না। বুঝাইতে পারছি? যদি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন, কিন্তু বেচা এই টাকা নিজে ভক্ষণ করা জায়েজ নাই। তো গরু ছাগলের ব্যাপারে আমরা মাসালাটা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।